আপনার চোখ যত্নের দায়িত্ব আমাদের। চোখের যে কোনো সমস্যায় চিকিৎসায় অরূপ বসু পরিচালিত ইএমএলসি আই হাসপাতাল, চোখের যত্নে সর্বক্ষণ। বড়বাজার, পুরনো লঞ্চঘাট, চুচুড়া, হুগলি। একই ছাদের তলায় অত্যাধুনিক কম্পিউটারাইজড চক্ষু পরীক্ষার পর চশমা ও লেন্স প্রদান, ছানি, রেটিনা অপারেশন, মাইক্রো সার্জারি। চক্ষু বিশেষজ্ঞ চিকিৎসক অরূপ বসুর তত্ত্বাবধানে ইএমএলসিতে চোখের চিকিৎসা মানেই ইএমএলসি আই হাসপাতাল। মোবাইলে যোগাযোগ 9874879507, আরও একটি নম্বর 9903077221, এছাড়া 9875466020 ইএলএমসি। খবরের এই অংশটি নিবেদনে অ্যাকোয়া মেরিনা। নমস্কার, এলএমসিএল নিউজে আপনাদের স্বাগত। আপনাদের সঙ্গে আমি নূপুর। বিস্তারিত খবরে যাব তার আগে দেখে নেব হেডলাইন্স। রিষড়া থানার পুলিশের সাফল্য, গোপন সূত্রে খবর পেয়ে ভুয়ো কল সেন্টারে হানা, পুলিশের জালে আটক 9, উদ্ধার 21টি মোবাইল, চেকবুক, ব্যাংকের বই, ডেবিট কার্ড। ধৃতরা দেশের বিভিন্ন রাজ্যের বাসিন্দা। আপনার পাশে আপনার সরকার, আপনার বিধায়ক, এই কর্মসূচি নিয়ে সপ্তগ্রাম বিধানসভার বিধায়ক স্বরাজ ঘোষ এলাকার মানুষদের মুখোমুখি। কল্যাণীর পর এবার চুচুড়া সদর হাসপাতালে হঠাৎই পরিদর্শনে স্বাস্থ্য প্রতিমন্ত্রী সুমনা সরকার। তিনি হাসপাতালের বিভিন্ন ওয়ার্ড ঘুরে দেখেন, রোগীর আত্মীয় স্বজনদের সঙ্গে কথা বলেন। অভাব অনটনকে সঙ্গে নিয়ে একের পর এক পদক জয় করে আসছে বলাগড়ের শর্মিলা মণ্ডল। এবার ৭৪তম রাজ্য অ্যাথলেটিক চ্যাম্পিয়নশিপে ব্রোঞ্জ পদক জয়। আসবো বিস্তারিত খবরে। হুগলির রিষড়ায় ভুয়ো কল সেন্টারে পুলিশের হানা, গ্রেপ্তার 9, উদ্ধার 21টি মোবাইল, 16টি ডেবিট কার্ড, 3টি করে ব্যাংক এবং চেক বই। গোপন সূত্রে খবর পেয়ে রিষড়া থানা পুলিশের একটি দল রিষড়া থানার ওসি পরমেশ্বর প্রামাণিক ও সেকেন্ড অফিসার মলয় সিনহার তত্ত্বাবধানে অভিযান চালায় একটি ভুয়ো কল সেন্টারে এবং সেখান থেকে গ্রেপ্তার হয় 9 জন। উদ্ধার হয় 21টি মোবাইল ও 16টি ডেবিট কার্ড, 3টি চেকবুক এবং 3টে ব্যাংকের বই। রিষড়ার এমএস রোড, এসডি মুখার্জি লেন এলাকায় ঘর ভাড়া নিয়ে এই ভুয়ো কল সেন্টার চালাতো ধৃতরা। জানা গিয়েছে রিষড়ার এই ভুয়ো কল সেন্টার থেকে 16,78,000 টাকার বেশি তোলা হয়েছে। তদন্তের পর টাকার অঙ্ক আরো বাড়তে পারে বলে আশা প্রকাশ করছেন তদন্তকারী পুলিশ আধিকারিকরা। এই দলের মূল পান্ডা মোহিত পান্ডে বিহারের বাসিন্দা। এদিন রিষড়া থানায় সাংবাদিক বৈঠক করে জানান ডিসি শ্রীরামপুর অর্ণব বিশ্বাস, ধৃতদের বিরুদ্ধে বিভিন্ন রাজ্যে প্রতারণার 33টি অভিযোগ রয়েছে বলেও জানা গিয়েছে। ধৃতদের কাজ ছিল বিভিন্ন রাজ্যে মানুষের মোবাইল নাম্বার জোগাড় করে ফোন করে টোপ দেওয়া। কল সেন্টার থেকে বলা হতো আপনি লটারি টিকিট জিতেছেন, বিভিন্ন কোম্পানির নাম করে ফোন করত প্রতারকরা। এছাড়াও মোবাইলে এসএমএস পাঠিয়ে কম সুদে লোন দেওয়া হচ্ছে যোগাযোগ করার জন্য বলতো, কাজ পাইয়ে দেওয়ারও টোপ দিত। এইভাবেই তারা মানুষকে ফাঁদে ফেলে টাকা হাতিয়ে নিত। এদিন যারা ধরা পড়েছে তারা হলেন 27 বছর বয়সী মোহিত পান্ডে, 24 বছর বয়সী এসকে সাগর, 29 বছর বয়সী পুনিত কুমার, 19 বছর বয়সী মোহাম্মদ তৌসিফ ওরফে চাঁদ, 36 বছর বয়সী দীপক ঠাকুর এবং 28 বছর বয়সী প্রিয়রঞ্জন কুমার পান্ডে, 30 বছর বয়সী রাহুল পান্ডে, 34 বছর বয়সী শিবকুমার এন এবং 38 বছর বয়সী বিভি নরেশ। প্রত্যেকেই দেশের বিভিন্ন রাজ্যের বাসিন্দা বলেই জানা গিয়েছে। সাংবাদিক বৈঠক করে কি বলছেন ডিসি শ্রীরামপুর অর্ণব বিশ্বাস, শুনুন। এখন অবধি যে আমরা যা পেয়েছি তাতে লিঙ্কগুলোতে টোটাল 16,78,000 টাকার লিঙ্ক পেয়েছি। বরুণ দাসের রিপোর্ট, এলএমসিএল নিউজ। হুগলির চণ্ডীতলা থানা এলাকার 2টি প্রাচীন মন্দিরে চুরির ঘটনার কিনারা করল চণ্ডীতলা থানার পুলিশ। উদ্ধার চুরি যাওয়া সামগ্রী, আটক 2 অভিযুক্ত। চণ্ডীতলা থানা এলাকার 2টি প্রাচীন ও স্থানীয় গুরুত্বপূর্ণ মন্দিরে সংঘটিত দুর্ধর্ষ চুরির ঘটনার সফল সমাধান করল পুলিশ। চুরির তদন্তে নেমে চণ্ডীতলা থানার পুলিশ দ্রুত অভিযান চালিয়ে 2 অভিযুক্তকে গ্রেফতার করতে সক্ষম হয়েছে। তাদের কাছ থেকে উদ্ধার করা হয়েছে লক্ষাধিক টাকা মূল্যের বিপুল পরিমাণ কাঁসা ও পিতলের বাসনপত্র এবং বিভিন্ন দেবদেবীর পুজো সামগ্রী। পুলিশ সূত্র খবর, গত কয়েকদিন আগে চণ্ডীতলা থানা এলাকার 2টি পৃথক মন্দিরে
গভীর রাতে তালা ভেঙে ও গ্রিল কেটে ভেতরে ঢোকে দুষ্কৃতীরা। মন্দির থেকে ঠাকুর বা দেবদেবীর নিত্য পুজোয় ব্যবহৃত একাধিক মূল্যবান কাঁসার পাত্র, ঘটি, থালা, প্রদীপদান এবং ঘণ্টা সহ পিতলের একাধিক জিনিসপত্র চুরি করে চম্পট দেয় তারা। ঘটনা জানাজানি হতেই এলাকায় তীব্র চাঞ্চল্য ও ক্ষোভের সৃষ্টি হয়। স্থানীয় বাসিন্দা ও মন্দির কর্তৃপক্ষের পক্ষ থেকে চণ্ডীতলা থানায় লিখিত অভিযোগ দায়ের করা হয়। অভিযোগ পাওয়ার পরপরই চণ্ডীতলা থানার অফিসার ইনচার্জ বাপি হালদার বিশেষ তদন্তকারী টিম গঠন করে এলাকায় তল্লাশি শুরু করে। গোপন সূত্রে খবর এবং নজরদারির ভিত্তিতে পুলিশ একাধিক জায়গায় অভিযান চালায়। এই ঘটনার সাথে সরাসরি জড়িত দুই দুষ্কৃতীকে গ্রেফতার করে পুলিশ। ধৃতদের জিজ্ঞাসাবাদ চালিয়ে চোরাই সামগ্রী লুকিয়ে রাখা এবং বিক্রির ছকের কথা জানতে পারে পুলিশ। চণ্ডীতলা ব্যুরো, LMCL নিউজ। ছিল কেন্দ্রীয় বাহিনীর প্রহরা। সেই প্রহরা উঠে যেতেই পান্ডুয়ার তৃণমূল নেতার দলীয় কার্যালয়ে ভাঙচুর। অভিযোগের তীর বিজেপির দিকে। অভিযোগ অস্বীকার বিজেপির। পান্ডুয়ায় তৃণমূল কার্যালয়ে ভাঙচুরের অভিযোগ উঠল বিজেপির বিরুদ্ধে। অভিযোগ অস্বীকার বিজেপির। এদিন পান্ডুয়া তেলিপাড়া সংলগ্ন জিটি রোডের ধারে তৃণমূলের পার্টি অফিসে ভাঙচুর চালানোর অভিযোগ ওঠে বিজেপির একদল কর্মীদের বিরুদ্ধে। পান্ডুয়া ব্লকের দাপুটে তৃণমূল নেতা সঞ্জয় ঘোষের দলীয় কার্যালয় ছিল পান্ডুয়া জিটি রোড সংলগ্ন তেলিপাড়া এলাকায়। 2026 নির্বাচনের ফল ঘোষণা হওয়ার পর থেকেই ওই তৃণমূল কার্যালয় ছিল কেন্দ্রীয় বাহিনীর পাহারায়। বেশ কিছুদিন হলো কেন্দ্রীয় বাহিনী পাহারা বন্ধ হয়ে গিয়েছে। আর সেই সুযোগেই কাজে লাগিয়ে এদিন সকালে বিজেপির একদল কর্মী সমর্থকরা সঞ্জয় ঘোষের এই কার্যালয়ের ভেতরে ঢুকে ভাঙচুর চালায়। চেয়ার টেবিল ভেঙে দেয়, প্রাক্তন মুখ্যমন্ত্রীর ছবি ফেলে দেওয়ারও অভিযোগ ওঠে। ঘটনার খবর পেয়ে ঘটনাস্থলে উপস্থিত হয় পান্ডুয়া থানার পুলিশ। পরিস্থিতি সামাল দেয়। যদিও এদিন সমস্ত অভিযোগ অস্বীকার করে বিজেপির কনভেনর অমিতাভ ঘোষ বলেন, ভাঙচুরের ঘটনা সম্পর্কে তিনি কিছু জানেন না, খোঁজ নিয়ে দেখবেন। একই সঙ্গে তিনি বলেন, এটা তৃণমূলের অন্তর্দ্বন্দ্বের ফল। তৃণমূলের এই দাপুটে নেতার বিরুদ্ধে তোলাবাজি সহ একাধিক অভিযোগ রয়েছে। তবে কে বা কারা এর পিছনে যুক্ত রয়েছে তা জানতে তদন্ত শুরু করেছে পুলিশ। বিষয়টা আমি শুনেছি, জেলা প্রশাসনের মাধ্যম দিয়ে আমি শুনেছি। তো আমি সঠিক বিষয়টা বলতে পারবো না, আমাকে বিষয়টা খোঁজ নিতে হবে, দেখতে হবে। তো যে যেরকম কর্ম করেছে তার সেরকম ফল হবে। এবার যা বহু মানুষের আক্রোশ ওনার উপরে আছে, তাদের আক্রোশের ফলাফল হিসাবে এটা হয়তো হতে পারে। সেটা পরবর্তীকালে প্রশাসন দেখবে কী করবে না করবে। তো আমার একটাই বক্তব্য, বহু তো অফিস রয়েছে, কোনো জায়গায় তো কোনো কিছু হয়নি। তাহলে সে যেভাবে মানুষের উপরে অত্যাচার করেছে, মানুষের যে ক্ষোভ তার উপরে রয়েছে, সাধারণ জীবনযাপনকারী মানুষ, তাদের যা পরিমাণ আক্রোশ আছে, তার আক্রোশেরই বহিঃপ্রকাশ হয়তো হতে পারে এটা। পান্ডুয়া ব্যুরো, LMCL নিউজ। আপনার সরকার আপনার পাশে, আপনার বিধায়ক আপনার পাশে। এমনই কর্মসূচিতে বাঁশবেড়িয়া পৌরসভা এলাকায় বিধায়ক স্বরাজ ঘোষ শুনলেন সমস্যার কথা, আশ্বাস দিলেন সমাধানের। সপ্তগ্রাম বিধানসভার বিধায়ক স্বরাজ ঘোষের উদ্যোগে আপনার সরকার আপনার পাশে, আপনার বিধায়ক আপনার পাশে কর্মসূচির আওতায় বাঁশবেড়িয়া পৌরসভার বিভিন্ন এলাকা। এদিন বাঁশবেড়িয়া পৌরসভা এলাকার সাধারণ মানুষের সঙ্গে সরাসরি সাক্ষাৎ করেন তিনি। এলাকার বাসিন্দাদের বিভিন্ন সমস্যা, অভাব, অভিযোগ মনোযোগ সহকারে শোনেন। এই কর্মসূচিতে উপস্থিত মহিলারা বলেন, দীর্ঘ কয়েক দশক পর তারা কোনো বিধায়কের কাছে নির্ভয়ে নিজেদের সমস্যার কথা জানাতে পারছেন। তারা এলাকার নদী ভাঙন সমস্যার কথা বিধায়কের কাছে জানান। দ্রুত সমস্যার সমাধানের আশ্বাসও দেন বিধায়ক। এদিনের এই কর্মসূচি প্রসঙ্গে কি জানা যাচ্ছে শুনুন। 26 বছর আমি আজকে জায়গা কিনেছি। কেনার পরে আমাকে সই দিচ্ছে, শাশুড়ি মারা গেছে, আর যার কাছ থেকে কেনা হয়েছে তার সেও মারা গেছে, তার ছেলে আছে, কিন্তু আমাকে সই দিচ্ছে না দলিলটা করবো বলে। আমার ঘর ভেঙে যাচ্ছে। মনোরঞ্জন বিশ্বাস, ছেলের নাম জটাই বিশ্বাস, সই দিচ্ছে না কিছু। আমি CPM পার্টিকে বলেছি, তাদের বলেছি আমি টাকা দেবো, সব দেবো, কিছুতেই করাতে পারিনি। তৃণমূল এলো, তৃণমূলও না, মানে পায়ে ধরতে শুধু বাকি আছে। এবার এই দাদার কাছে এসেছি, দাদা বলেছে একটা নম্বর দিয়েছে, বলছে এখান থেকে সই মানে এইটা করে নিয়ে যাও, মৌরিকে দাও, মৌরি এই দলিলটা নম্বরটা বের করে দেবে, সব হয়ে যাবে। যা সরকারিভাবে কিছু নিয়ম থাকে, সেই নিয়মগুলো আমরা নোটিশ করার পর, ধরুন কেউ PWDর উপরে বসে আছে, তাহলে PWDর যে নিয়ম আছে, সেখানে PWD যে অফিস আছে তাকে জানাতে হবে। তাদেরকে আমরা চিঠি করেছি, তারা সেগুলোকে ভিজিট করছে। এরকম সরকারি কিছু বাধা নিয়ম যেগুলো আছে সেগুলোকে যথাযথভাবে করা হচ্ছে। আপনারা নিশ্চয়ই দেখতে পাবেন যে যেগুলো নোটিশ হয়েছে, যেগুলো বেআইনি, সেগুলো সঠিকভাবে কাজ করা হবে। এবং দুর্নীতিগ্রস্ত এবং দুর্নীতির সাথে যারা প্ল্যান পাস করিয়েছে, ধরুন তার G+3 স্যাংশন আছে, চেক করে নিল G+4, G+5,
এগুলো সব ধরা পড়বে এবং এগুলোকে যা যা ব্যবস্থা নেওয়া সেই ব্যবস্থা নেওয়া হবে। রাজেশ দেবনাথ রিপোর্ট, LMCL নিউজ। এলএমসিএল নিউজে নেব বিজ্ঞাপনী বিরতি, ফিরে আসবো বিরতির পর। কল্যাণীর পর এবার চুঁচুড়া সদর হাসপাতালে হঠাৎই পরিদর্শনে স্বাস্থ্য প্রতিমন্ত্রী সুমনা সরকার। তিনি হাসপাতালের বিভিন্ন ওয়ার্ড ঘুরে দেখেন, রোগীর আত্মীয় স্বজনদের সঙ্গে কথা বলেন। অভাব অনটনকে সঙ্গে নিয়ে একের পর এক পদক জয় করে আসছে বলাগড়ের শর্মিলা মণ্ডল। এবার ৭৪তম রাজ্য অ্যাথলেটিক চ্যাম্পিয়নশিপে ব্রোঞ্জ পদক জয়। Enjoy a weekend at Vedam, the paradise of peace. A home away from home. See yourself resonating with the nature. Vedam welcomes you to create your best memories. Fasten your seatbelts as you take a tour around your marine wonderland. Spend a day at Aqua Marina and enjoy an array of water slides that give you butterflies in your tummy. Aqua Marina is a holistic weekend destination for friends, family, and couples and offers magic to soothe your body, mind, and soul. Aqua Marina, your customized magician. Welcome aboard and see the magic unfold. চুঁচুড়া স্টেশন থেকে হাঁটা পথে মাত্র 5 মিনিট। খাদিনার মোড়, জিটি রোডের পাশে জ্যোতিষ মার্গ, আনন্দমার্গ প্রাইমারি স্কুলের ঠিক উল্টো দিকে, শহরের মাঝে সবুজের কাছে আপনার স্বপ্নের নেড় নির্মলায়া কমপ্লেক্স। এখানে ফ্ল্যাট নিলেই আপনি পাচ্ছেন সুইমিং পুল, মাল্টি জিম, অডিটোরিয়াম, ছোটদের খেলার জায়গা, ইনডোর গেম, কমিউনিটি হল, মন্দির। নিরাপত্তার জন্য সম্পূর্ণ সিসিটিভিতে মোড়া। এছাড়াও জগিং এর সুবিধা। বাজার, হাট, স্কুল, কলেজ সবে হাঁটা পথ। নির্মলায়া কমপ্লেক্স, ভুবনপতি প্রজেক্টস প্রাইভেট লিমিটেড, জ্যোতিষ মার্গ, খাদিনার মোড়, আনন্দমার্গ প্রাইমারি স্কুলের ঠিক বিপরীতে। চুঁচুড়া। মোবাইলে যোগাযোগ 8961296081। আরও একটি নম্বর 9062320433। আপনার স্বপ্নের নির্মলায়া কমপ্লেক্স। বিজ্ঞাপনী বিরতির পর ফিরে এলাম খবরে। যাতায়াতের রাস্তা নিয়ে গন্ডগোল, আর সেই ঘটনার প্রেক্ষিতে ট্রাক্টরে চাপা দিয়ে পৌরাকে হত্যার চেষ্টার অভিযোগে দোষীকে 7 বছরের কারাদণ্ডের নির্দেশ চুঁচুড়া আদালতে। যাতায়াতের রাস্তা নিয়ে গন্ডগোল, ট্রাক্টরে চাপা দিয়ে প্রৌঢ়াকে হত্যার চেষ্টা, 7 বছরের কারাদণ্ড হলো অভিযুক্তের। যে ট্রাক্টর দিয়ে প্রৌঢ়াকে চাপা দেওয়া হয়েছিল সেই ট্রাক্টর আদালতে নিয়ে এসে সরকারি আইনজীবী প্রমাণ করেন এই ট্রাক্টর দিয়েই প্রাণী মারার চেষ্টা হয়েছিল। 12/11/2020 সালে সকালবেলা 55 বছর বয়সী সুমিতা মণ্ডলকে তার বাড়ির সামনে ট্রাক্টরে চাপা দেন অরবিন্দ ঘোষ। পান্ডুয়া থানার তোর গ্রামের এই ঘটনায় প্রৌঢ়ার নাতনি নিবেদিতা ঘোষ পান্ডুয়া থানায় অভিযোগ দায়ের করেন। তদন্ত শুরু করে পুলিশ। অভিযুক্ত অরবিন্দ ঘোষকে দোষী সাব্যস্ত করেন চুঁচুড়া ফাস্ট ট্র্যাক ফার্স্ট কোর্টের বিচারক পীযূষ কান্তি রায়। এদিন সাজা ঘোষণা করেন। মামলার সরকারি আইনজীবী ছিলেন দেবেন্দ্র তেওয়ারি। হুগলি জেলার মুখ্য সরকারি আইনজীবী বলেন 9 জনের সাক্ষ্য নেওয়া হয়। চুঁচুড়া আদালতে বিচার প্রক্রিয়া দ্রুততার সঙ্গে চলছে। প্রায় প্রতিদিনই কোনো মামলার রায় ঘোষণা হচ্ছে। এ বিষয়ে আরো কি জানা যাচ্ছে শুনবো। একটা কথা বলি যে চুঁচুড়া আদালত কিন্তু আপনাদের কাগজে প্রত্যেক দিন একটু না জায়গা করে নিয়েছে। দেখুন, পরপর সাজা হয়ে যাচ্ছে। আমি প্রথমে এই যে কেসের ব্যাপারে আপনাদের বলবো, সেই কেসের যিনি সরকারি উকিল দেবেন্দ্র তেওয়ারি, তাকে আমি অনেক ধন্যবাদ জানাই। কিছুদিন আগে সে একটা মামলায় ডেথ সেন্টেন্স করিয়েছে এবং আজকেও আর একটা তারই মামলায় একটা সাজা হলো। সেই ব্যাপারে আপনাদের জানাচ্ছি। কেসটা হচ্ছে 2020 সালের 12/11/2020 তারিখে পান্ডুয়া থানার অন্তর্গত টোরে গ্রামে একজন ভদ্রমহিলা 55 বছরের প্রৌঢ় এক ভদ্রমহিলাকে তাদের ব্যক্তিগত রাগারাগির এবং ইত্যাদি কারণের জন্যে তাকে মেরে ফেলবার জন্যে এই কেসের যে কেসটা সম্বন্ধে বলছি সেই কেসের আসামি তার যে হ্যান্ড ট্রেলারটা আছে সেইটা তার উপর দিয়ে ড্রাইভ করে দেয়
এবং তাতে সে ভীষণ ইনজুরি হয়। ইনজুর যে হয় তার নাম হচ্ছে সুমিতা মণ্ডল। এই ঘটনার পরে সুমিতা মণ্ডলের নাতনি নিবেদিতা ঘোষ পান্ডুয়া থানায় একটা অভিযোগ দাখিল করে। ওই 12/11/2020 তারিখে ঘটনাটা ঘটেছিল সেদিনকার সকাল 8টা থেকে 8:30 সকালবেলায়, এবং তার পরিপ্রেক্ষিতে মামলা হয় র্যাশ ড্রাইভিং 279 এবং 326 গ্রিভিয়াস হার্ট এবং 307 অ্যাটেম্প টু মার্ডার। এই কেসের আমি 10 জনের মধ্যে 9 জনের সাক্ষী করেছিলাম এবং যথারীতি যা হচ্ছে করবোরেটিভ এভিডেন্স প্রত্যেকে দিয়েছি। যে ট্র্যাক্টরটা দিয়ে আর আসামি অরবিন্দ ঘোষ এই কেসের ইনজিউর্ড ভিকটিম সুমিতা মণ্ডল, যিনি একজন বয়স্ক মহিলা, তার গায়ের ওপর দিয়ে চাপিয়ে নিয়ে চলে গেছিল তাকে মারার উদ্দেশ্যে, উনিও এসেছিলেন, সাক্ষী দিলেন এবং ট্র্যাক্টরটা আমি যথারীতি কোর্টে এনে তাকে আইডেন্টিফাই করিয়েছিলাম। অশোক রায় ও বরুণ দাসের রিপোর্ট, LMCL নিউজ। কারাগারে 20 দিন বন্দী থাকার অভিজ্ঞতা নিয়ে বই লিখেছেন চুঁচুড়ার প্রাক্তন বিধায়ক অসিত মজুমদার। ওনার তো এখন কোনো কাজ নেই, তাই বই লিখছেন, মন্তব্য চুঁচুড়ার বর্তমান বিধায়ক সুবীর নাগের। জেল থেকে জেলা সভাপতি হয়েছেন চুঁচুড়ার প্রাক্তন বিধায়ক অসিত মজুমদার। জেল থেকে বেরিয়ে বই লিখে ফেললেন তিনি, নাম দিলেন কারাগারের অন্তরালে 20 দিন। বইয়ের বিষয় কারাগারে কাটানোর দিনগুলো কেমন ছিল। অসিত মজুমদার কালীঘাট তৃণমূলের হুগলি জেলা সভাপতি, চুঁচুড়ার প্রাক্তন বিধায়ক। 31শে মে চুঁচুড়া থানা গ্রেপ্তার করে অসিত মজুমদারকে। প্রায় 20 দিন হুগলি জেলে বন্দী থাকার পর তিনি ছাড়া পান। এদিন প্রেস ক্লাব অফ হুগলির সভাঘরে বইটির আনুষ্ঠানিক প্রকাশ করেন। বই প্রকাশ করার পর তিনি সাংবাদিকদের জানান ছাত্র জীবন থেকেই রাজনীতি করে আসছি, সবসময় এ রাজ্যে বিরোধী রাজনীতি করেছি, কিন্তু কোনো সময় জেলে যেতে হয়নি। এবার আন্দোলন করতে গিয়ে জেলে যেতে হলো। পরে তোলাবাজি ও ধর্ষণের চেষ্টার মামলাও যুক্ত করা হয়েছে। কারাগারের দিনগুলি খুব কষ্টের মধ্যেই গিয়েছে, সেই অভিজ্ঞতাই তুলে ধরা হয়েছে বইতে। প্রাক্তন বিধায়কের লেখা বই প্রকাশ হয়েছে। কটাক্ষ করে বর্তমান বিধায়ক সুবীর নাগ কি বলছেন শুনুন। না, উনি অবসর সময় বই লিখবেন, এ তো ভালো জিনিস। আর যাই হোক, ওনাদের তো অনেক বড় স্মৃতি, দীর্ঘ 15 বছর ধরে ওনারা যে কাজের দ্বারা বিখ্যাত হয়েছেন। আশা রাখবো আর কোনো পরের এপিসোড বেরোবে, সেটা তাদের সরকারের যে কৃতি, এই সরকার যা করেছে, যেভাবে একটার পর একটা সাংসদ বিধায়ক মাঝে মধ্যেই বিস্ফোরক হয়ে সেগুলো বলছে, আমার মনে হয় তারও অনেক অজানা তথ্য আছে যেটা এখনো তিনি মানুষের সামনে তুলে ধরেননি। আগামী দিনে হয়তো ধরবেন, আমরা তার বই পড়ে সমৃদ্ধ হব। উনি বলছেন যে সবথেকে বড় ঘটনা হচ্ছে এই 15 বছরে যদি অভিষেক ব্যানার্জিকে নিয়ে কেউ আন্দোলন করে, মানে সেটা কী জন্য আন্দোলন হতে পারে, সেটাই মানুষের কাছে একটা বড় প্রশ্ন। এটা খুব সত্যি কথা। আমরা সেবাশ্রয় নিয়ে তার যে গুণকীর্তি ধরা পড়ছে, একটার পর একটা ক্ষেত্রে চুরি জোচ্চুরিতে এই সরকার প্রতিটা দিন যা বেরিয়ে আসছে, সত্যি এটা বই লেখার মতো। আগামী দিন আমরা আশা রাখবো তিনি এই তৃণমূলের সরকারে যে 15 বছরে একটার পর একটা তথ্য সামনে আসছে, আমরা এরকম কোনো একটা বই দেখতে পাবো যার নামকরণ থাকবে চোরেদের রীতিকথা। বরুণ দাস ও পানুপালের রিপোর্ট, LMCL নিউজ। পেনশন, GPF, মিসিং ক্রেডিট নমিনেশন ও সরকারি হিসাব সংক্রান্ত দীর্ঘদিনের জটিলতার দ্রুত সমাধানে চুঁচুড়া রবীন্দ্র ভবনে কম্বাইন্ড অ্যাকাউন্টস পেনশন অ্যান্ড ফান্ড ওয়ার্কশপ নামাঙ্কিত বিশেষ কর্মশালা। পেনশন, GPF, মিসিং ক্রেডিট, নমিনেশন এবং সরকারি হিসাব সংক্রান্ত দীর্ঘদিনের জটিলতা দ্রুত সমাধানে চুঁচুড়া রবীন্দ্র ভবনে অনুষ্ঠিত হল কম্বাইন্ড অ্যাকাউন্টস পেনশন অ্যান্ড ফান্ড ওয়ার্কশপ। এদিন এই ওয়ার্কশপে উপস্থিত হয়েছিলেন জেলা শাসক খুরশিদ আলী কাদরি, সিনিয়র ডেপুটি অ্যাকাউন্টেন্ট জেনারেল শৈলজা খাড়ে, শম্ভু দয়াল, সুজয় আচার্য, তরুণ ভট্টাচার্য, সৌম্য বন্দ্যোপাধ্যায়, তরুণ কুমার রায়, রীতাঞ্জন ভট্টাচার্য, অজয় কুমার বসু, প্রীতম কুমার ঘোষ এবং সৌরভ দাশগুপ্ত। শৈলজা খাড়ে বলেন, হাওড়ার পর হুগলির দ্বিতীয় জেলা হিসেবে এই উদ্যোগের আওতায় এসেছে। GPF এর মিসিং ক্রেডিট ঝুলে
ঝুলে থাকা পেনশন মামলা, নমিনেশন সমস্যা এবং ডিডিও স্তরে ভুল হিসাব সংশোধনেই সর্বাধিক গুরুত্ব দেওয়া হচ্ছে। জেলা শাসক খুরশিদ আলী কাদরি বলেন, দক্ষ এবং স্বচ্ছ জন আর্থিক ব্যবস্থাপনা সুশাসনের অন্যতম ভিত্তি। বহু পেনশনভোগীর ছোটখাটো সমস্যা ট্রেজারি স্তরেই মিটতে পারে। তাই অভিযোগ নিষ্পত্তি, তথ্যের ঘাটতি দূর করা এবং প্রশাসনের সঙ্গে মানুষের সরাসরি যোগাযোগ বাড়াতেই এই ব্যতিক্রমী উদ্যোগ গ্রহণ করা হয়েছে। Phase wise manner, we are attempting to cover districts of West Bengal. Earlier we have conducted such workshop in district of Havli, and this is our second attempt, and we have tried to cover the commissionary for accounting issues, and for pension and PPF related issues the Hooghly district has been covered. The purpose of the workshop is to felicitate the platform on which the common people, common subscribers who are not able to approach the office or who are having some kind of doubts which they want to clear from our team. শ্যামল সিনহার রিপোর্ট, LMCL নিউজ। পূর্ব ঘোষণা ছাড়াই হঠাৎই কল্যাণীর পর হুগলির চুঁচুড়া সদর হাসপাতালে পরিদর্শনে স্বাস্থ্য প্রতিমন্ত্রী সুমনা সরকার। কল্যাণীর পরে এবার চুঁচুড়া সদর হাসপাতালে সারপ্রাইজ ভিজিট স্বাস্থ্য প্রতিমন্ত্রী সুমনা সরকারের। এদিন হুগলির চুঁচুড়ার ইমামবাড়া সদর হাসপাতালে আকস্মিক পরিদর্শনে এসেছিলেন পশ্চিমবঙ্গ সরকারের স্বাস্থ্য প্রতিমন্ত্রী সুমনা সরকার। বৃহস্পতিবার দুপুরে কোনো পূর্ব ঘোষণা ছাড়াই তিনি হাসপাতালে পৌঁছে বিভিন্ন বিভাগের পরিষেবা খতিয়ে দেখেন। পরিদর্শনের সময় মন্ত্রী হাসপাতালের জরুরি বিভাগ, প্রসূতি বিভাগ, শিশু বিভাগ এবং রান্নাঘর ঘুরে দেখেন। হাসপাতালের চিকিৎসা পরিষেবা, পরিচ্ছন্নতা এবং রোগীদের জন্য খাদ্য সরবরাহের মান সম্পর্কে বিস্তারিত খোঁজ নেন। এছাড়াও হাসপাতালে চিকিৎসাধীন রোগী এবং তাদের পরিবারের সদস্যদের সঙ্গে কথা বলে পরিষেবা সংক্রান্ত বিভিন্ন বিষয় জানতে চান। স্বাস্থ্য প্রতিমন্ত্রীর সঙ্গে এদিন উপস্থিত ছিলেন ইমামবাড়া সদর হাসপাতালের সুপার, সহকারী সুপার, চিকিৎসক, নার্স এবং হাসপাতালের অন্যান্য আধিকারিকেরা। বিভিন্ন বিভাগ পরিদর্শনের পর হাসপাতালের সুপারের সঙ্গে বৈঠক করে পরিষেবার নানা দিক নিয়ে আলোচনা করেন তিনি। কি বলছেন রোগীর আত্মীয় পরিজনরা? স্বাস্থ্য প্রতিমন্ত্রীর এই সারপ্রাইজ ভিজিট সম্পর্কে শুনবো। যে সত্যি হসপিটালের নাম শুনলে আমাদেরকে গা কাঁপতো, মানে কি হবে একটা আতঙ্ক, মানে বিরাট বড় একটা আতঙ্ক। এখন মানে বলতে নেই, অনেক অনেক বেটার, অনেক বেটার। মন্ত্রী নিজে ঘুরে গেলেন, হ্যাঁ দেখলাম, খুব ভালো লাগলো। উনি যে কথাবার্তাগুলো বললেন খুব সুন্দর, মানে এরকম যদি মানে আরো আগামী দিনে যদি আরেকটু ভালো হয় তাহলে মানুষের পরিষেবা আরো ভালো পাবে। বিশেষভাবে তিনি জেলা হাসপাতাল থেকে রোগীদের দ্রুত কলকাতায় রেফার করার বিষয়টি পর্যালোচনা করেন এবং প্রয়োজন ছাড়া রোগী স্থানান্তর না করার বিষয়ে গুরুত্ব আরোপ করেন। পাশাপাশি হাসপাতাল চত্বরে কোনোভাবেই দালাল চক্রের দৌরাত্ম্য বরদাস্ত করা হবে না বলে স্পষ্ট বার্তা দেন তিনি। এ বিষয়ে হাসপাতাল কর্তৃপক্ষকে কঠোর নজরদারির নির্দেশও দেন। কি বলছেন পরিদর্শন করার পর স্বাস্থ্য প্রতিমন্ত্রী সুমনা সরকার, শুনবো। অভিযোগ থাকে, যেটা প্রত্যেকেরই একটা বিগত দিনে সরকারে আপনারা জানেন যে কিছু স্বাস্থ্য পরিকাঠামো, শিক্ষা, সমস্ত কিছু দুর্নীতির আঁকড়া ছিল, দালালবাজি ভর্তি ছিল। সেগুলোকে বলা হয়েছে যাতে সেগুলো পুনরাবৃত্তি না ঘটে এবং হসপিটালগুলো যাতে পরিষ্কার পরিচ্ছন্ন থাকে। আর যাতে কথোপকথন সব কিছু যদি কলকাতাতে পাঠিয়ে দেয় তাহলে জেলা হসপিটালেতে যেটুকু ক্যাপাসিটি আছে, ক্যাপাবিলিটি আছে, আমার মনে হয় ওনারা চেষ্টা করলে পেশেন্টকে ওনারা এখান থেকে সুস্থ করে বাড়ি ফেরাতে পারেন। আমার এটুকু মনে হয়েছে। তো দেখা যাক, বলা হয়েছে আমরা আশা রাখবো যে আগামী দিন চুঁচুড়া হসপিটাল নাম করবে, যেহেতু আমার জেলা, নিজের জেলা, আমি এই জেলার থেকে জেলার মেয়ে হিসেবে এখান থেকে মন্ত্রী হচ্ছে স্বাস্থ্য দপ্তর। আমি তো চাইবই আমার দপ্তরে সব থেকে তথ্য। দেখুন, হঠাৎ যখন এসছি তখন তো আমি আউটডোর দিয়ে ঢুকেছি। আউটডোরে মানুষের একটা অভিযোগ তো থাকে, সেখানে ডাক্তার দুটোর পরে বন্ধ হয়ে যাবে। আমি বললাম যাতে পেশেন্ট যতক্ষণ থাকবে ততক্ষণ যেন তাদের দেখা হয়, তারা যেন কেউ ফিরে না যায়। দূর থেকে মানুষ আসে, টিকিট করে, টিকিটের এগুলোকে বন্ধ করে দেওয়া হয়, সেগুলো যেন না হয়। যতক্ষণ পেশেন্ট থাকবে তাদেরকে যেন সেই মতো সুবিধা দেওয়া হয়, এটা বলা হচ্ছে। অশোক রায় বরুণ দাসের রিপোর্ট, LMCL নিউজ। LMCL নিউজে নেব বিজ্ঞাপনী বিরতি, ফিরে আসবো বিরতির পর। অভাব অনটনকে সঙ্গে নিয়ে একের পর এক পদক জয় করে আসছে বলাগড়ের শর্মিলা মণ্ডল। এবার ৭৪তম রাজ্য অ্যাথলেটিক চ্যাম্পিয়নশিপে ব্রোঞ্জ পদক জয়। ডিউ ক্লাব, চুঁচুড়ার শতাব্দী প্রাচীন ক্লাব ডিউ ক্লাব। একই ছাদের তলায় শান্ত ও সুন্দর পরিবেশে যোগা, জিম, ক্যারাটে, নাচ ও মহিলাদের জন্য অ্যারোবিক্সের ব্যবস্থা রয়েছে। একই সাথে একমাত্র চুঁচুড়াতে বিশেষজ্ঞ প্রশিক্ষকের তত্ত্বাবধানে বড় ও ছোটদের জন্য
টেনিস ও টেবিল টেনিস খেলার সুব্যবস্থা রয়েছে। ক্যারাটেতে ভর্তি চলছে। সত্তর যোগাযোগ করুন চুঁচুড়ার ঘড়ির মোড়ের কাছে চুঁচুড়ার শতাব্দী প্রাচীন ক্লাব ডিউক ক্লাবে। Map of West Bengal, which is the one-stop destination for your road trips in Hooghly district. You can enjoy every bit of historical essence of Bandel Church, Imambara, Bhongsheshwari Mandir, Sharat Chandra's birthplace, Vande Mataram Bhavan, French colony of Chandannagar. All are just half an hour distance by car. Comfortable stay at comfortable price with nice food. Walk on best green lawns. Make your yogas and enjoy jacuzzi and colorful fountains. Poth Shati, your ultimate destination for weekend leisure. Marriage, conference, shooting and get together all are in one roof. Yes, think about Poth Shati, Hooghly. চুলের বিশেষ চিকিৎসা, দাঁতপোকা, খুশকি সংক্রান্ত কেশ সমস্যা ছাড়াও শিশুরোগ, বাত, অর্শ, টিউমার, ফিস্টুলা, হাঁপানি, সেতি, ক্যান্সার, যৌনরোগ, স্ত্রীরোগ, চর্মরোগ, ব্রণ, সুগার, থাইরয়েড এবং অন্যান্য জটিল ও পুরনো রোগের চিকিৎসায় ডাক্তার পিকে ঘোষ, ডাক্তার রীনা ঘোষ, ডিএমএস এমএইচ মেডিকেল কলেজ হাসপাতাল, কলকাতা। বসছেন সিঙ্গুর, বলরামবাটি, ভদ্রেশ্বর, কলকাতা, নান্দা, আকাশীরভাটা, রাজার বাথান, উদয়সঙ্গ, চুঁচুড়া স্টেশন রোড, মানকুণ্ডু, চন্দননগর। কোথায়, কখন, কবে পাবেন তা জানতে মোবাইলে যোগাযোগ করুন 9239473066, আরও একটি নম্বর 9831547595। প্রখ্যাত চিকিৎসক ডাক্তার পিকে ঘোষ, ডাক্তার রীনা ঘোষ, ডিএমএস, কলকাতা। বিজ্ঞাপনী বিরতির পর ফিরে এলাম খবরে। ব্যারাকপুর লাটবাগানে পশ্চিমবঙ্গ রাজ্য পুলিশের ট্রেনিং সেন্টারে উপস্থিত মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। পশ্চিমবঙ্গ রাজ্য পুলিশের ট্রেনিং সেন্টার ব্যারাকপুর লাটবাগানে উপস্থিত হয়েছিলেন রাজ্যের মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। তিনি এখানে পুলিশ কর্মীদের অভিবাদন গ্রহণ করার পাশাপাশি যারা পুলিশ কর্মী রয়েছে তাদের সাথে দ্বীপ্রাহারিক আহার সারেন। আর মুখ্যমন্ত্রীর সাথে আহার করে স্বাভাবিকভাবেই খুশি পুলিশ কর্মীরা। প্রত্যেকের বক্তব্য তাদের এ ধরনের মধুর অভিজ্ঞতা প্রথম হলো। প্রিয় রিপোর্ট, LMCL নিউজ। বর্ষাতে বারবারন্ত হয় ডেঙ্গু মশা। ডেঙ্গু মোকাবিলায় হুগলি চুঁচুড়া পৌরসভা 4 নম্বর ওয়ার্ডের কোঅর্ডিনেটরের উদ্যোগে নিকাশি নালা এবং জলাশয়ে গাপ্পি মাছ ছাড়া হলো। চুঁচুড়া পৌরসভার পক্ষ থেকে 4 নম্বর ওয়ার্ডের বিভিন্ন জলাশয় ও নিকাশি নালায় ডেঙ্গু নিধনে গাপ্পি মাছ ছাড়া হলো। পৌরসভার প্রতিনিধিরা 4 নম্বর ওয়ার্ড কোঅর্ডিনেটর অনিমেষ রাউত বলেন, মশার উপদ্রব বেড়েছে, তাই চুঁচুড়া পৌরসভা 4 নম্বর ওয়ার্ডে পাড়ায় পাড়ায় নিকাশি নালায় এবং জলাশয়ে গাপ্পি মাছ ছাড়লেন। এ বিষয়ে কি জানা যাচ্ছে শুনবো। চারিদিকে তো ডেঙ্গুর সিজন চলছে, ডেঙ্গুর মশা যদি খায় তার জন্য আমরা চারিদিকে ওয়ার্ডের বিভিন্ন জায়গাতে গাপ্পি মাছ, ইচোকা মাছ এগুলো ছাড়ছি, যাতে আমাদের ওয়ার্ডের ডেঙ্গুর প্রাদুর্ভাব কম হয়। তো মানুষকেও আমরা বলবো, মানুষ যাতে এখানে সেখানে জল জমা যেখানে আছে সেখানে যাতে না রাখে, ডাবের খোলা বাটির মধ্যে জল যাতে না থাকে, সেগুলো মানুষকেও বলি সচেতন হতে। আমরা আমাদের মতো কাজ করছি, আমাদের দিদিরাও যথারীতি ওয়ার্ডে তারা কন্টিনিউ কাজ করে আছে ডেঙ্গুর উপরে। পানুপালের রিপোর্ট, LMCL নিউজ। পান্ডুয়া বিধানসভা ইটাচুনা প্রাথমিক স্বাস্থ্য কেন্দ্রে হঠাৎই পরিদর্শন পান্ডুয়ার বিধায়ক তুষার মজুমদারের। 2026-এর বিধানসভা নির্বাচনে রাজ্যে পালাবদল ঘটেছে। রাজ্যে প্রথমবার শাসন ক্ষমতায় এসেছে বিজেপি। রাজ্যে শাসন ক্ষমতায় আসার পরে শিক্ষা ও স্বাস্থ্যের পরিকাঠামো উন্নত করার জন্য জেলায় জেলায় নিজ নিজ এলাকায় বিধায়করা বিভিন্ন স্বাস্থ্য কেন্দ্র এবং শিক্ষা ক্ষেত্রগুলি ঘুরে দেখছেন। এদিন হঠাৎই কাউকে না জানিয়ে পান্ডুয়া বিধানসভার বিধায়ক ইটাচুনা প্রাথমিক স্বাস্থ্য কেন্দ্রে পরিদর্শন এসেছিলেন। ইটাচুনা স্বাস্থ্য কেন্দ্রটি তিনি ঘুরে দেখেন, সেখানকার কর্তব্যরত স্বাস্থ্যকর্মী এবং চিকিৎসকদের সঙ্গে কথা বলেন স্থানীয় মানুষদের সঙ্গে। এই স্বাস্থ্য কেন্দ্রটিকে উন্নত করার জন্য যা যা প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের দরকার রয়েছে তাও তিনি করবেন বলে আশ্বস্ত করেন স্থানীয় বাসিন্দাদের। চিকিৎসকও বাড়ানো হবে বলে জানান। পরিদর্শনের পর তিনি কি জানাচ্ছেন শুনবো। স্বাস্থ্যকেন্দ্রের অবস্থা খুবই খারাপ, কিছুই নেই এখানে। ভিতরে যে অবস্থা দেখলাম, যে স্টোর রুমের সমস্ত ওষুধই নষ্ট হচ্ছে। তো দেখা গেছে, শুনলাম এটা মেরামতির জন্য অনেক পয়সাও এসেছিল, তার জন্য রেডি হয়েছিল। তো সেক্ষেত্রে দেখা গেল কি সেটা কোনো কিছু করা হয়নি, অথচ পয়সাটা মনে হয় জলাঞ্জলি হয়েছে। মুখ্যমন্ত্রীর সরকার মানে চোরের সরকার ছিল, আর সেই চোরের সরকারের সমস্ত ধ্বংস হয়েছে, তারা কোনো লাভ হয়নি মানুষের, শুধু আইওয়াস করে রাজনীতি চলে গেছে। এখানে জলের যে একটা দেখলাম, এখানে এই জলটা পুরো বন্ধ হয়ে পড়ে আছে, মানে খাড়া করে রেখেছে, টেন্ডার করেছে, পয়সা পকেটে ঢুকিয়েছে,
ছেড়েছে, তার রক্ষণাবেক্ষণ কোনো কিছুতে নেই। তো সে জায়গায় দাঁড়িয়ে এই স্বাস্থ্যকেন্দ্রের অবস্থা ভালো, কিন্তু এটাকে যদি একটু মেরামতি করে সেটা যদি ঠিকঠাক করে দেখা হয় খুবই ভালো হয়। আগের সরকারের দরকার ছিল এখানে আরও দুটো ডাক্তার দেওয়া, দুটো ডাক্তার তারা পুরো সপ্তাহটাকে দেখে, তাহলে এক সপ্তাহে দুটো ডাক্তার মানে 4 দিন করে পড়ে, তাহলে 4 দিন করে দুটো ডাক্তার সম্ভব নয়, সেখানে আরও দুটো ডাক্তার দিলে বোধহয় আরও পরিষেবা ভালো হবে। তো সেইটা নিয়ে আমি ভাবনা চিন্তা করছি। অনির্বাণ যোশের রিপোর্ট, LMCL নিউজ। অভাবের সঙ্গে যুদ্ধ করে ৭৪তম রাজ্য অ্যাথলেটিক চ্যাম্পিয়নশিপে অনূর্ধ্ব 23-এ ব্রোঞ্জ বলাগড়ে শর্মিলার। হুগলি জেলার বলাগড় মিলনগড়ের বাসিন্দা পরিতোষ মণ্ডলের একমাত্র মেয়ে শর্মিলা এবং ছেলে প্রকাশ। তবে দুজনেই বাড়ির পাশে মিলনগড় যতীন্দ্র শিক্ষা নিকেতন বিদ্যালয়ে পড়াশোনা করত। ছোটবেলা থেকে শর্মিলা পড়াশোনার পাশাপাশি খেলাধুলা ভালোবাসত। সময় পেলে বিদ্যালয়ের মাঠে খেলাধুলা করত। সেই বিদ্যালয় থেকে মাধ্যমিক দেওয়ার পর বলাগড় উচ্চ বিদ্যালয়ে পড়াশোনা করে উচ্চ মাধ্যমিক পরীক্ষা দিয়ে কাল্লা কলেজে ভর্তি হয়। 16 বছর বয়সে জিরাটের বিনাপানি স্পোর্টিং ক্লাবের ফুটবল ময়দানে অর্জুন সরকারের কাছে অ্যাথলেটিকের প্রশিক্ষণ শুরু করে। পরে 2022 সালে বলাগড় শ্রীপুর ময়দানে তরুণকান্তি ঘোষের কাছে প্রশিক্ষণ নেন। বর্তমানে কলকাতার সুভাষ সরকারের কাছে প্রশিক্ষণ নিচ্ছে। শর্মিলার বাবা পরিতোষবাবুরা যৌথ পরিবার, কোন রকম ভাবে সংসার চলে। পরিতোষবাবু অন্যের জমি লিজ নিয়ে চাষ করেন। তবে তিনি বর্তমানে অনেকটাই অসুস্থ। তারপরেও ছেলে প্রকাশের পড়াশোনার খরচ চালাতে হয়। অর্থের অভাবে দ্বিতীয় বর্ষ থাকতেই শর্মিলাকে পড়াশোনা ছাড়তে হয়। তারপরে 24 ঘন্টায় সে খেলাধুলা নিয়েই পড়ে থাকে। রাজ্য অ্যাথলেটিক্স চ্যাম্পিয়নশিপে অনূর্ধ্ব 23 মেয়েদের বিভাগে 1500 মিটার দৌড়ে তৃতীয় স্থান এবং 500 মিটার দৌড়ে তৃতীয় স্থান অধিকার করে শর্মিলা মণ্ডল। ৭৪তম রাজ্য অ্যাথলেটিক্স চ্যাম্পিয়নশিপ গত 9 থেকে 12 জুলাই সল্টলেকের সাই স্পোর্টস কমপ্লেক্সে হয়। অনূর্ধ্ব 23 মেয়েদের বিভাগে 1500 মিটার দৌড়ে ফাইনালে দৌড় হয় 8 জনকে নিয়ে, 500 মিটার দৌড়ে 9 জনকে নিয়ে। 1500 মিটার দৌড়ে 4 মিনিট 51 সেকেন্ড সময়ে দৌড় শেষ করে ব্রোঞ্জ পদক এবং 500 মিটার দৌড়ে 19 মিনিট 27 সেকেন্ড দৌড়ে ব্রোঞ্জ পদক জেতে শর্মিলা মণ্ডল। শর্মিলার এই সাফল্যে খুশি তার কোচ থেকে পরিবারের সকলে। ওয়েস্ট বেঙ্গল মিট অ্যাথলেটিক্স স্টেট মিট হলো 9 to 12 জুলাই, যেটা হলো ওটাতে আমি থার্ড হয়েছি। 1500 আর 5000 মিটার সল্টলেক সাই কমপ্লেক্সে ওটা হয়েছে। তো আমি আমার বলাগড় ব্লকে বাড়ি, হুগলি ডিস্ট্রিক্ট, মিলনগড়ে বাড়ি। কতজন প্রতিযোগী ছিল তোমার ওই বিভাগে? ইভেন্টে ওই 10-12 জন সামথিং এরকম, যারা ডিস্ট্রিক্ট কোয়ালিফাই করে গেছে তারা আর কি ছিল। পর্যন্ত কত বয়সে খেলা? 23। কি দিয়েছে? ব্রোঞ্জ? হ্যাঁ, ব্রোঞ্জ। কেমন লাগছে ব্রোঞ্জ পেয়ে? ভালো তো লাগছে, কেননা সেভাবে আমি প্র্যাকটিস করেছি, সাফল্য মিলেছে কিছু। রাজেশ দেবনাথের রিপোর্ট, LMCL নিউজ। এখন আসবো আজকের আবহাওয়ার খবরে। আজকের দিনে সর্বোচ্চ তাপমাত্রা ছিল 30 ডিগ্রি সেলসিয়াস, সর্বনিম্ন 28 ডিগ্রি সেলসিয়াস। বাতাসে আপেক্ষিক আর্দ্রতার পরিমাণ 88%। এখনকার মতো নিউজ এই পর্যন্ত। LMCL নিউজ দেখুন সিটি কেবিলে 319 নম্বর চ্যানেলে সন্ধ্যে 7টা, রাত্রি 11টা, পরের দিন সকাল 9:30 এবং দুপুর 1:30 টাইম। নমস্কার।